বলো। Good job, Indra. I'm proud of you. This is for you. হ্যালো। 12 ইয়ার্স, 12 বছরের রিলেশন আমাদের। আর আপনি একদিনে, না সরি, এক সেকেন্ডে 12 বছর ধরে গড়ে ওঠা একটা রিলেশনকে শেষ করে দিলেন। আর এই 12 বছর ধরে আপনারা কত মানুষের জীবন শেষ করে দিয়েছেন এটা খেয়াল আছে? শালিনী শর্মার মৃত্যুতে অনেকেই খুশি হয়েছে। আর আপনি তো আমার জীবন থেকে ভালোবাসাটাই কেড়ে নিলেন। ভালোবাসাবিহীন মানুষ আর গোখরো সাপ এক। সাবধানে থাকবেন, আপনি সাপের মুখে এসে পড়েছেন। সাপের বিষ দাঁত ভেঙে ঝাঁপিতে ভরায় আমার কাজ। এই প্রফেশন না এলে হয়তো সাপুরে হতাম। জোকস অ্যাপার্ট, আপনি আমাকে 24 ঘন্টা দিয়েছিলেন, আমি আপনাকে 24 ঘন্টা দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার হাত আপনার গলা অবধি পৌঁছবে। The next 24 hours will be mine. তারপরে শহর দেখবে আর আপনি দেখবেন ফাইট ফর লাভ কাকে বলে। বাবা এসো। আসছি বাবাই। গুড মর্নিং স্টুডেন্টস। আমি শুধু এটুকুই বলতে চাই যে এই স্কুলের মধ্যে তোমরা সবাই সেফ, কিন্তু এই স্কুলের বাইরে বিপদ কিন্তু তোমাদের জন্য ওত পেতে বসে আছে। আর এখানেই দায়িত্ব নিতে হবে আপনাদের, মানে বাচ্চাদের মা বাবাদের। আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো বাচ্চাদেরকে রাইমসের মতো শোনান, তাদেরকে মুখস্থ করান। ওরা কোনো রকম বিপদে পড়লে তাহলে অন্য কারোর ফোন থেকে সেই নাম্বারে ডায়াল করে তারা সেই খবরটা জানাতে পারবে। স্টপ দ্য প্রোগ্রাম। স্কুলে বম্ব প্ল্যান্ট করা হয়েছে। প্লিজ, ইয়েস প্লিজ, টিচার্স অ্যাটেন্ড দ্য স্টুডেন্টস, প্লিজ প্লিজ, তাড়াতাড়ি, কুইক। আঙ্কেল তোমার একটু ফোনটা দেবে? হ্যালো। মা, আমার স্কুলে বোমরা আছে, আমার খুব ভয় করছে। মা, আমি একটু বাড়ি নিয়ে যাও, আমি একটু তুলে। সে কি, তুমি তুমি ভয় পেও না পাপাই, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ আঙ্কেল, আমার মা আসছে। চলো আমরা বরং বাইরে গিয়ে তোমার মায়ের জন্য অপেক্ষা করি, কেমন? চলো চলো। শান্ত হও, বাবাই ঠিক ফিরে আসবে, শান্ত হও। আমরা তো তোমাদের এইসব ঝামেলার মধ্যে থাকি না, তাহলে আমি পাপাই আমরা কেন সাফার করব বলতে পারো? ছেলেটা বাড়িতে এসে কত কি বায়না করে, কত কিছু খেতে চায়, খাবারগুলো সব রেডি রয়েছে। ছেলেটা নেই বাড়িতে। শোনো, যেখান থেকে পারবে যেভাবে পারবে আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসবে। কিভাবে আনবে আমি জানি না। আমার ছেলের যেন কিছু না হয়। হ্যালো। আপনার ধরা গলা শুনে আন্দাজ করতে পারছি যে আপনার মানসিক অবস্থা ঠিক নেই। জানেন, ঠিক এমনটা আমার গতকাল হয়েছিল।
সারা রাত ঘুমোতে পারিনি। ঠিক যেমন আজকে আপনি ঘুমোতে পারবেন না, সরি আজ না, বহু রাত আপনি ঘুমোতে পারবেন না। কারণ কি জানেন, নিজের বান্ধবীকে হারানোর থেকেও নিজের সন্তানকে হারানোর ক্ষত অনেক গভীর। আর যন্ত্রণাটাও। আমাকে দাও। হ্যাঁ, কত টাকা নেবেন বলুন? বলুন, হ্যাঁ আমরা দেবো। হ্যাঁ, আমার টাকা চাই না ম্যাডাম, আমার প্রচুর টাকা আছে। আপনি হাজব্যান্ডকে ফোনটা দিন, আমার কি চাই সেটা আপনার হাজব্যান্ডকে বলে দিচ্ছি। টাকা চাইবে? টাকা তুমি দিয়ে দাও। আমার গয়না কাটি তুমি সব দিয়ে নাও, দিয়ে দাও। কত টাকা চাই? টাকা সব ক্ষতের রেমেডি হয় না স্যার। আপনি আমার শালিনীকে ফিরিয়ে দিন, আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেব। আর না হলে আজ মাঝরাতে আপনার ছেলের অপারেশন হবে, আর কাল সকালে আপনার ছেলের বডি গঙ্গার ধারে পেয়ে যাবেন। আমার ছেলের গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে কালকে গোটা শহর দেখবে একজন বাবা কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমিও তো এটাই দেখতে চাইছি। একজন বাবা তার ছেলের জন্য কত দূর যেতে পারে।